কেমন আছো বন্ধুরা? আজ আমি তোমাদের আমাদের বেনারস ভ্রমণের কাহিনী দেখাবো। হাওড়া থেকে সকালে বিভূতি এক্সপ্রেসে রাতে পৌঁছে যাবেন। তোমরা চাইলে বিভূতি এক্সপ্রেসেও যেতে পারো। পাহাড় দেখতে দেখতে আর ভালো মন্দ খেতে খেতে আমরাও পৌঁছে গেলাম বেনারস। তারপরে আর কি সন্ধ্যাবেলা ঘাটে, এটা হচ্ছে গোধুলিয়া চক। গোধুলিয়া চক এখানেই মেন মার্কেটটা বসে। এখান থেকে আপনারা ঘাটে চলে যেতে পারেন। ঘাটে আগে থেকে যাবেন, প্রচণ্ড ভিড় হয়। সুন্দর গঙ্গা আরতি দেখতে পাবেন, জীবনে একটি সুন্দর এক্সপিরিয়েন্স এটা। অনেকক্ষণ ধরে আমরা আরতি দেখলাম, মন ভরে গেল আরতি দেখে। কিন্তু বন্ধুরা আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল। গিয়ে দেখি পুরো সিট ভর্তি হয়ে গেছে। ঘাট দিয়ে প্রচুর প্রচুর মানুষ, বিদেশি পর্যটক সবাই বসে ভিড় করেছে। তো আমরা কোনো রকমে একটি জায়গার বন্দোবস্ত করে একটু একটু করে এগিয়ে এগিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। ভগবানের কৃপায় ভালোই আরতি দেখেছি আমরা। দেখুন কি ভিড় সেখানে। সব সবাই ওখানে ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করতে, ভিডিও করতে ব্যস্ত। আমরাও সেটাই করছিলাম। ভিডিও কতক্ষণই বা করবো? ভিডিও করার পর মন্ত্রমুগ্ধের মতন বসে বসে আরতি দেখছিলাম। ফুল দিয়ে আরতি, ধূপ দিয়ে আরতি, প্রদীপ দিয়ে, সে কি বিশাল বড় বড় প্রদীপ, সেসব দিয়ে আরতি দেখে সত্যি অভূতপূর্ব লাগছিল। তারপরে আসছে খাওয়ার পালা। আরতি শেষে গোধুলিয়া চকের দোকানে দোকানে আমরা খেলাম রাবড়ি। মালাইও শীতকালে পাওয়া যায়, আমরা তো শীতকালে যাইনি, তাই রাবড়ি দিয়েই কাজ চালালাম। এই মন্দিরটি দেখুন, এটি অসাধারণ একটি মন্দির। এখানে রাম, সীতা, রাধা কৃষ্ণ এবং অনেক শিবলিঙ্গ আছে। মন্দিরটির নাম ঠিক মনে পড়েনি, মনে পড়লে আপনাদের জানাবো। আর এই হচ্ছে সারনাথ। সারনাথে গিয়ে সত্যি মন ভরে গেল, এত শান্তি পেলাম। 80 ফুট উঁচু একটি বুদ্ধের স্তূপ দেখে, সামনে পদ্ম ফুল কত। দেখতে দেখতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। গোধুলিয়া চক থেকে আপনারা অটো পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আমরা ওখানে দুদিন ছিলাম। একদিন আমরা সারনাথে গেছিলাম, আর একদিন আমরা ঘাটে বসে আরতি দেখছিলাম। আর ওখানে BHU, তারপরে আরও অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো ওখানে অটোওয়ালা ভাই আপনাদের বলে বলে দেখিয়ে নেবে। ওই আমরা একদিন সারনাথ গেছিলাম, একদিন BHU গেছিলাম, তারপরে ওখানে কাশী বিশ্বনাথ মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, সামনে বৃহস্পতি মন্দির পড়ে। গোধুলিয়া চকের আশেপাশে এগুলো পেয়ে যাবেন আপনারা। আর একদিন অটো করে আমরা ওই দূরে দূরে যেগুলো দেখার আছে সেখানে গেছিলাম। দেখুন খুব সুন্দর বুদ্ধ মূর্তি, কিন্তু এখানে যেদিন গেছিলাম গরমটা একটু বেশিই ছিল, ওই জন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেছিলো, সেটাও সঠিক। আর কি দেখেছিলাম, আর আমরা বেনারসের ওখানে বেনারসি শাড়ি ছাড়াও আরও নানান ধরনের শাড়ি তৈরির কারখানা দেখেছিলাম। আপনারা জানলে অবাক হবেন যে এখানকার বেশিরভাগ কারখানাই মুসলিমদের, ওখানে স্থানীয় যারা মুসলিম আছে তাদের তৈরি করা। BHUতে গেছিলাম। BHUতে ভেতরে এই মন্দিরটি আছে। এই মন্দিরটি হলো বিড়লা মন্দির, ওখানকার লোকেরা বলে। এটাও খুব অসাধারণ সুন্দর একটি মন্দির, মার্বেল পাথরের বানানো। এটা হচ্ছে বিভূতি মহারাজের ওখানকার ছবি। উনি বিশাল একজন দানি মহারাজ ছিলেন ওখানকার। ওনার মানে উনি ওখানকার যে BHU ইউনিভার্সিটি যেটা আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিখ্যাত, জগৎ বিখ্যাত, সেটি ওনার হাত থেকেই তৈরি করা। প্রায় 1000 একর জমির ওপরে এটি তৈরি হয়েছে এবং এই ইউনিভার্সিটির ভেতরের ক্যাম্পাসে এই মন্দিরটি অবস্থিত। এই ইউনিভার্সিটিতে কি নেই, ল কলেজ থেকে শুরু করে বায়োটেকনোলজি, আর্টস, কম্পিউটার, IIT, IIM, মেডিকেল কলেজ, আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, সব কিছু এক জায়গার মধ্যে দেখে এত সুন্দর একটি মানে এত সুন্দর একটি নিস্তব্ধ নিরিবিলি গাছপালা ভরা এত সুন্দর একটি ক্যাম্পাসের পরিবেশের মধ্যে দেখে তো আমরা অবাক যে এরকম জায়গা সত্যি, এরকম ধরনের এক ছাদের তলায় সব সাবজেক্টের ইউনিভার্সিটি সত্যি ইন্ডিয়াতে এরকম আছে। হ্যান্ডস অফ টু বিভূতি মহারাজ, ওনার নামেই বেনারসে বিভূতি এক্সপ্রেসটি চালু হয়েছিল। ওনার কৃতিত্ব, ওনার আরও কৃতিত্ব আছে। বেনারসের অনেক মন্দির, অনেক কিছু, অনেক
ভালো ভালো সংস্কারের কাজ উনি করে গেছেন যতদিন বেঁচে ছিলেন। আরও কিছুদিন বাঁচলে আরও হয়তো সুন্দর সুন্দর অনেক শিক্ষা দীক্ষায়, স্ত্রী শিক্ষা প্রসারে সব কিছু আমরা পেতাম। যাই হোক, এবার আপনাদের দেখাই বেনারসে আমরা যে হোটেলে ছিলাম। এটা হচ্ছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস, অনেক পুরনো। এখানে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ সেই বিখ্যাত সিনেমাটির শুটিং হয়েছিল এখানকার রুম নাম্বার 3-এ। আমরা তার পাশের রুমেতেই ছিলাম। এই লজটি, এই বোর্ডিং হাউসটি একদম দশাশ্বমেধ ঘাটের একদম সামনে, মানে হেঁটে যেতে আপনার 2-3 মিনিট সময় লাগবে। আর সারাক্ষণ রাস্তা দিয়ে আপনি অসংখ্য লোকের আনাগোনা দেখতে পাবেন। আর রাস্তায় সত্যি কথা বলতে রাত্রির বেলাও অনেক রাত অবধি ওখানে লোক ঘাটে গিয়ে বসে থাকে, ফলে রাস্তা কখনো ফাঁকা নিরিবিলি থাকে না, সবসময় লোকের আনাগোনা হচ্ছে। এই দেখুন ওখানকার রুম, ওখানে সম্পূর্ণ বাঙালিয়ানার আমেজ পাবেন ওই রুমেতে। এই রুমগুলোতে সেই পুরোনো দিনের কড়ি বর্গা ফ্যান, পুরোনো দিনের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো পেয়ে যাবেন আপনারা। খুব এলাহি কিছুর আয়োজন না থাকলেও হোটেলটিতে খাবার দাবার সুন্দর এবং রুম বাথরুম এগুলো সমস্ত কিছু পরিষ্কার। এই দেখুন আমরা এই রুমেতে ছিলাম, সেই বিখ্যাত সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ যে রুমেতে হয়েছিল তার পাশের রুমটি হচ্ছে এটি। আমাদের রুমেতে 3টে বেড ছিল, 3টে নয় 4টে বেড ছিল, সেখানে আমরা 4 জন শুয়ে পড়েছিলাম আরামসে। এবার আপনাদের দেখাই, সেই বলছিলাম না মুসলিমদের এখানে শাড়ি তৈরি করে বেনারসি সিল্কের কারখানাতে, সেই শাড়ি, সে বিশাল বিশাল মেশিন, এগুলো আপনারা অটোওয়ালা ভাই আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যেই একদিন দেখাতে নিয়ে যাবে। এই দেখুন ওখানে একটি ক্লক টাওয়ারও আছে, যেটি আরেকটি দেখার জিনিস। কি অপূর্ব সুন্দর শাড়ি, সত্যি তারিফ যোগ্য। এটি হচ্ছে সেই মন্দিরটির নাম ঠিক মনে নেই, প্রচুর সেখানে অসংখ্য শিবলিঙ্গ আছে, রাধা কৃষ্ণের মূর্তি, সীতা রাম লক্ষ্মণ, এত সুন্দর মণি মন্দির মন্দিরটির নাম। মণি মন্দিরে এত মানে মণির মতো এত শিবলিঙ্গ রাখা আছে, এত শিবলিঙ্গ একসাথে আমি তো বাবা জীবনে কোনোদিনও দেখিনি। এগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম, আর অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। সবাই এসে ফুল চড়াচ্ছিল, এতগুলো লিঙ্গের মাথাতে জল ঢালছিল। আর এই ওপরে এটা দেখুন, এই ডোমটা অসাধারণ সোনালি রঙে মোড়া। আর এটি হচ্ছে বৃহস্পতি মন্দির, এটি আপনারা গধুলিয়া চকে হাঁটতে হাঁটতে সামনেই পেয়ে যাবেন। আবার সে আমাদের হোটেলে ফিরে এলাম। একদিন গেছিলাম সকালবেলা গঙ্গা ঘাটে স্নান সারতে, আর এইভাবেই আমাদের বেনারস ভ্রমণ সম্পূর্ণ হলো। আমরা তো বেশ ভালো করেই ঘুরে এলাম, আপনারাও যেতে পারেন। আর বন্ধুরা, আরও সুন্দর সুন্দর ঘোরার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর ছুটি পেতে অপেক্ষা না করে ছুটি গড়িয়ে ঘুরেই আসুন চারিদিকে, মন দেখবেন ভালো হয়ে যাবে।